আসসালামু আলাইকুম। এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটি দিয়ে আজকে আমরা একটা ব্যাগের টিউটোরিয়াল দেখব। গ্র্যানি স্কোয়ার টিউটোরিয়ালটি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনো দেখেননি তারা দেখে নিবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। এখানে একটি গ্র্যানি স্কোয়ারের ২ পাশে আমি বেশ কিছু সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখানে সিঙ্গেল ক্রোশের আমি ১০ টি করে ১১ টি করে র করেছি ২ পাশে। এবং কর্নারে আর এই যে আমার হাতে গ্র্যানি স্কোয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে আমি ১০ টি র করেছি। একটু খেয়াল করেন, আগের যে গ্র্যানি স্কোয়ারটা দেখালাম এটার ২ পাশে আমি ১১ টি করে র আছে। কিন্তু এখানে ১০ টি রো করেছি। এখানেও ১১ টি রো করব। কিন্তু কিভাবে করব সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এক পাশে ১০ টি রো করার পর আপনারা অন্য পাশে চলে আসবেন। এবং গ্র্যানি স্কোয়ারের 2 চেইনের যে স্পেস আছে একদম কর্নারে সেখান থেকে কাজ স্টার্ট করতে হবে। তো তার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। দেন একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট চেইনে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার যতগুলো স্টিচ আছে প্রতিটি আপার স্টিচ আছে ডাবল ক্রোশের, প্রতিটি স্টিচে হচ্ছে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে আউটলুকটা এরকম আসবে। গিটওয়ালা সুতায় আসলে কাজ করতে খুবই অসুবিধা হয়। যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন গিটওয়ালা সুতায় কাজ এড়িয়ে চলতে, আপনাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে প্রতিটা আ উম স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন একদম লাস্টে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং একটি চেইন করে নিলাম। আমরা যখন এক রো থেকে অন্য রোতে যাব তখন অবশ্যই একটি করে চেইন করে নেব এবং একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি স্টিচে আবারও একটি করে ডাবল ক্রোশে করব। এটা আমার সেকেন্ড রো। তো একইভাবে আমি সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এক আ লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় একটি চেইন করে কাজটি উল্টে দিব। দেন ফার্স্ট স্টিচ থেকেই সিঙ্গেল ক্রোশে করা স্টার্ট করব। আশা করছি এইটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি।
তো এইভাবে আমি ১০ টি রো কমপ্লিট করে নেব। যেহেতু এই পাশে আমার ১০ টি রো আছে, আমি এই পাশেও ১০ টি রো কমপ্লিট করে নিব। আমার ১০ টি রো করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটাতে আমি বলে নিয়েছিলাম ১১ টি করে রো আছে। তো আপনি শুরুতে ১১ টি রো করা যাবে না। শুরুতে একপাশে ১০ টি রো করতে হবে। দেন এখান থেকে আমি ১১ নম্বর রো স্টার্ট করছি। এখানে সবগুলো সিঙ্গেল ক্রোশে করে নিব সবগুলো স্টিচিং। তাহলে আমার এই পাশে ১১ টি রো কিন্তু হয়ে যাচ্ছে। বাট ওই পাশে ১০ টি রো আছে। তো আমি আগে এই ১১ নম্বর রোর কর্নারটা দেখিয়ে দিই। লাস্ট যেই স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার ১১ নম্বর র কমপ্লিট। এখন একটু খেয়াল করেন। এই যে দেখেন কর্নার গুলো কতটা মানে পারফেক্ট হয়েছে। মানে একটা ব্যাগ যে বানানো হবে, ব্যাগের যদি ফিনিশিং সুন্দর না হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। ব্যাগ না যেকোনো কাজেরই। তো আমি কর্নারটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এইখানে দেখেন এই কর্নার গুলো কিন্তু আমার স্মুথ না। তো তার জন্য একই স্পেসে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর এরপর প্রতিটি স্টিচে আরো একটি করে ডাবল ক্রোশে না, সিঙ্গেল ক্রোশে এভাবে যদি আপনারা সিঙ্গেল ক্রোশে করে নেন তাহলে আপনাদের কর্নারটা দেখতে অনেক সুন্দর হবে এবং ভালোও লাগবে। এখন আমি এই যে কর্নার থেকে কাজ শুরু করেছিলাম এখানেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর প্রতি স্টিচে আগের মতোই সিঙ্গেল ক্রোশে করব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে। তো এই রাউন্ডের শেষে এই যে কর্নারের যে স্টিচটা আছে এখানে কিন্তু আমি ২ টি একই আ স্টিচে ২ টি সিঙ্গেল ক্রোশে করব। এই যে একটি করে নিলাম, এই যে আরেকটি। কর্নারের ঘরগুলোতে আপনাকে ২ টি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এছাড়া বাকি যতগুলো মানে স্পেস আছে সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করলে হবে। তো একইভাবে আমি সবগুলো বাকি ঘরগুলোতেও সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে শুধু ২ টি করে ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করে দিব। তো এই যে এখানে থেকে আমার ১১ নাম্বার র স্টার্ট হয়ে গেল। আশা করি এখন বুঝতে পেরেছেন এতক্ষণ আমি শুরুতে কেন আমি ১০ টি রো করে রেখেছিলাম। তো ফাইনালি একটি সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা কাট করে নিচ্ছি। এই অংশটা একটু খেয়াল করেন। এখানে যদি আমি স্লিপ স্টিচ দিতাম তাহলে হচ্ছে আমার দেখতে খারাপ লাগতো। তো তার জন্য আমি এখানে আরেকটি চেইন স্টিচ করেই নিচ্ছি। ব্যাক করার সময় আপনারা এভাবে করবেন যাতে
দেখতে সুন্দর লাগে এবং এখানে যে কোনো জয়েন আছে সেটা যেন বোঝা না যায়। জয়েনিংটা ব্যাক সাইডে থাকলে আসলে এতটা বোঝা যায় না। কিন্তু যখন আপনি ব্যাগ বানাবেন বা কুশন কভার বানাবেন তখন সেগুলোর জয়েনিং বোঝা গেলে আসলে দেখতে খারাপ লাগবে। বা কাজটা যতটা কষ্ট করে করছেন ততটা সুন্দর দেখতে লাগবে না। তো আমার ২ পাশে এখন ১১ টি করে কমপ্লিট হয়ে গেছে এবং আউটলুকটা কেমন এসেছে দেখতেই পাচ্ছেন। আপনারা যদি আরেকটু বড় সাইজ করতে চান তাহলে ইজিলি করতে পারেন। শুধু সিঙ্গেল ক্রোশে গুলো উম ১ ধাপ করে বাড়াবেন। আর কর্নার গুলোতে আমি তো বলেই দিলাম শুধু কর্নারে ২ টি করে চেইন বাড়তি করে নিলেই হবে। তো এখন এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, এটাতে আমি আ এখন কাজ করব। এই পার্টে আমি কিছু করিনি। কিন্তু এই যে হাতে আরেকটা পার্ট, যেহেতু ২ টা পার্ট ছিল, এই পার্টটা দেখেন, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে রাউন্ড করে জয়েন করে নিয়েছি। আপনারা যতটুকু জিপারের জন্য জায়গা রাখতে চান, করার পর এই কাজটা করবেন। চাইলে অনেকে ২ কর্নার আগে জয়েন করে বা নিচ দিয়ে আগে করে। তবে আমার মনে হয়েছে একসাথে করে নিলেই হয়। এখানে আমি টোটাল ৬ টি রো করেছি। তো এই অংশের কাজটুকু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা যতগুলো চেইন লাগবে এক পাশ থেকে অন্য পাশে কাউন্ট করে দেন চেইন করবেন। আমি এখন অতগুলো করে দেখাচ্ছি না। জাস্ট মানে নিয়মটা দেখাচ্ছি যে কিভাবে করবেন। চেইন করে নিবেন। আপনারা কাউন্ট করে নিবেন জিপারের জন্য কতটুকু রাখবেন। বাকি আ গুলোতে আপনারা চেইন কাউন্ট করে জিপার বাদে ততগুলো চেইন করবেন। আমি এখানে বেশ কয়েকটি চেইন করছি এবং একটি চেইন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি টোটাল ৬ টি রো করেছি। আপনারা যদি ব্যাগটা আরেকটু বড় করতে চান বা পাশে আরেকটু জায়গা চান তাহলে র'র সংখ্যা বাড়াতে পারেন। কোনো সমস্যা নেই। তো আপনাদের যতটুকু চেইন প্রয়োজন ততগুলো চেইন করার পর এভাবে সিঙ্গেল ক্রোশে করে দিবেন। প্রতিটি চেইনই হচ্ছে সিঙ্গেল ক্রোশে করবেন। এটা আমার ফার্স্ট রাউন্ডের সিঙ্গেল ক্রোশে। যেহেতু শুরুতে ফাউন্ডেশন চেইন করেছি। দেন একটি আ চেইন করে নিবেন এবং কাজটি উল্টে দিবেন। এক রো থেকে আরেক রোতে আপনি যখন যাবেন অবশ্যই একটি চেইন করে আপনাকে কাজটি উল্টে দিতে হবে। এরপর একইভাবে প্রতিটি স্টিচে আপনি সিঙ্গেল ক্রোশে করে নিবেন। সম্পূর্ণ কাজটি আসলে একই এক রো থেকে অন্য রোতে যাওয়ার সময় একটা চেইন এক্সট্রা করতে হয়। এছাড়া তেমন কোনো ঝামেলা নাই। আশা করি আপনারা এই অংশের কাজ নিজেরাই বুঝে করতে পারবেন। আমি এখানে জিপারের জন্য একটু বেশি জায়গা নিয়েছি। তার জন্য আমার চেইন করতে হয়েছিল ১১৪ টি। তবে আপনারা অনেকে ছোট জিপার পছন্দ করেন। তারা সেই অনুযায়ী চেইন কাউন্ট করে নিবেন এবং এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে এভাবে করে নিবেন। তো আশা করি এই অংশের কাজ আপনারা ধরতে পেরেছেন এবং এই যে স্টিচটা দিয়েছি আমি, এটা আপনারা
নিডল দিয়েও করতে পারেন, চাইলে হুক দিয়েও করতে পারেন। এখন আমি এই জয়েনিংটা আপনাকে দেখিয়ে দিব। এক পাশে জয়েনিং তো আমার করাই আছে। এখন আমি অন্য পাশের জয়েনিংটা দেখাচ্ছি কিভাবে করেছি। আমি ২ পাশ থেকে ৮ টি করে চেইন স্কিপ করে ৮ টি করে চেইন বাকি রেখেছি। মানে আমি এই অংশটা সহ জিপার করব। আপনারা চাইলে এটা আরো বেশিও রাখতে পারেন যদি জিপার আরো বড় দিতে চান, বা যদি না চান তাহলে ফুল কমপ্লিট করে ফেলতে পারেন। আমি আরকি ৮ টি করে চেইন বাদ দিয়ে দেন কাজটা স্টার্ট করেছি। তো আমি ৮ টি চেইন কাউন্ট করে নিচ্ছি এবং ৯ নাম্বার চেইন থেকে আমার কাজটি স্টার্ট করছি। এটা খুব ইজি একটা প্রসেস। যারা সুইং এর কাজ করেন আশা করি খুব সহজেই ধরতে পারবেন। তবে এই কাজটা যদি আপনারা নিডল দিয়ে করেন তাহলে বেশি সুবিধা হবে। আমার আসলে এই ইয়ার্ন জয়েন করার জন্য যেই নিডলের প্রয়োজন ওই নিডল নাই আমার কাছে। এখন আমার দোকানে যাওয়া আসলে পসিবল না। তার জন্য আমি ক্রোশেট দিয়েই করে নিচ্ছি। তাছাড়া কাজ করা দিয়ে আসলে কথা একটু সময় বেশি আর কম লাগে এই যা। এরপর দেখুন এই যে এইভাবে টেনে নিয়ে আসবেন। প্রতিটা চেইনেই আপনি এইভাবে সুইং করে দিবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশ সেলাই করে নিব। এই যে আমার সেলাই করা শেষ এবং আরো একটু কাজ আমি করে নিয়েছি। আমি হচ্ছে ব্যাগটির ভেতর ইনার পার্টে হচ্ছে ক্লথ এড করে নিয়েছি। এটা আপনাদের দেখালাম না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনার পার্টে কিভাবে কাপড় অ্যাটাচ করতে হয় সেটা দেখিয়ে দিব এবং এখানে একটা ছোট্ট জিপারও রেখেছি। ব্যক্তিগত কাগজপত্র অনেকে ব্যাগে রাখতে পছন্দ করে তার জন্য, এবং এই যে কর্নারের কাজটুকু করেছি জিপার রাখার জন্য, এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে আমার এই যে স্টিচ গুলো, এগুলোর গোড়ায় একটি করে স্টিচ এর মতো আছে। কতটুকু দেখাতে পারছি ক্যামেরায় আমি জানি না। এই যে ভেতরের যে স্টিচ গুলো আছে চেইনের, কিন্তু চেইনে না, কিন্তু এই যে আমাদের উপরের সাইডে চেইন আছে এটাতে না, এটার একদম নিচে। আবার অনেকে ব্যাক চেইনে কাজটা করে ফেলবেন না, একটু খেয়াল করে দেখেন। এই যে অংশটা এখান থেকে আসলে আমাদের কাজ করতে হবে। আর যেহেতু এই অংশের স্টিচ গুলো অনেকটা শক্ত, আপনারা একটু চিকন সাইজের নিডল নিয়ে বা চিকন হুক দিয়ে একটু আলগা করে নেবেন সেলাইগুলো, তাহলে একটু করতে সুবিধা হবে। একটু হুক দিয়ে জাস্ট সেলাইগুলো আলগা করে নিচ্ছি।
এই লাইনটা করতে আসলে একটু কষ্টই করতে হবে। এখানে আমি সিঙ্গেল ক্রোশের ৩ টে করে র করেছি। এটা হচ্ছে ফার্স্ট র। তো কোত্থেকে কাজটা করবেন আশা করি ধরতে পারছেন। আমি আবারও আপনাদের বোঝার জন্য আরেকটু দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। এইভাবে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশের লাইন করে নিব। টোটাল এখানে ৩ টি রো করব। এটা হচ্ছে চেইনের নিচে যে একটা 4 থাকে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে গুলো করছি। যতটা সম্ভব দেখানো পসিবল আমি দেখিয়ে দিলাম। এদিক দিয়ে একটু খেয়াল করেন। এখান থেকে দেখলে বোধহয় আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে স্টিচ গুলো আছে এগুলো থেকে আমি টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিলাম। ফার্স্ট র কমপ্লিট। এখন আমি সেকেন্ড রোতে যাওয়ার জন্য একটি চেইন করে নিব এবং কাজটি উল্টে দিব এবং একদম গোড়ার স্টিচ শুরুর স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব। এটা কিন্তু আমি সেকেন্ড র করছি। টোটাল র হবে আমার এখানে ৩ টি। এভাবে প্রতিটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। সেকেন্ড রাউন্ড শেষে থার্ড রাউন্ডে শুরু করার জন্য আমি আবারও একটি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে নিলাম। এরপর একদম শুরুর স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। যদি আমার এই ছোট, ছোট কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আ আগে যেভাবে আমি সেলাই করা দেখিয়ে দিলাম সেভাবে সেলাই করে নিতে পারেন। সেভাবে সেলাই করে নিবেন। একটি আমি চেইন করে সুতাটা কেটে নিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি জিপার অ্যাটাচড করব এবং কতটা সুন্দর লাগবে এখানে জিপার অ্যাটাচড করলে।
এবং এটার ভেতরে কিন্তু প্রচুর স্পেস। আপনারা একসাথে অনেক কিছু রাখতে পারবেন। যেহেতু আমার হাতের কাছে জিপার নেই তাই আমি এটার অ্যাটাচড করাটা দেখালাম না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।